হ্যালো। হ্যাঁ শিল্পী আপা। কে? আপা আমি তো বলছিলাম সদরগাছা থেকে, আজকে গেলে কি সার্ভিস টার্ভিস পাবো আপা? না, আজকে সব বুকিং। তাহলে কি কাল পরশু আসবো? হ্যাঁ হ্যাঁ, কাল পরশু আসেন, আজকে বুকিং। ঠিক আছে আপা। কে? আমরাই ভিতরে আসবো। আসেন। আয় 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 আয়, বস বাবা বস। এই আপনি কি শিল্পী আপা? হ্যাঁ আমি শিল্পী আপা। কি হয়েছে? ও না, বলছি ওই ফাঁকা টাকা আছে? ফাঁকা তো নাই, সব তো বুক। না দেখেন, একটু ম্যানেজ করেন। এটা আমার ছেলে। ছেলে? সব বলছি, আগে আপনি একটু ওকে ভিতরে পাঠান, আমি সব বলছি আপনাকে। আমি তো জীবনে কোনোদিন বাপ ছেলে একসাথে আসতে দেখিনি। আচ্ছা ঠিক আছে, যদিও বা ফাঁকা নাই, একটা মেয়ে আছে অনেক বেশি কাজ করে ফেলছে, তাকে ফোন দিয়ে বলি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু দেখেন দেখেন। আচ্ছা ঠিক আছে, এই তুই যা যা ভিতরে যা। হ্যালো। হ্যালো আপা। রত্না, একটা লোক পাঠালাম, ভালো করে সার্ভিস দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, ভালো করে সার্ভিস দিস। এই যা, তুই ভিতরে যা। 120 নম্বর। 120 নম্বর রুমে যা যা যা। কি ব্যাপার, কিছু বলছো না? নতুন নাকি? মানে হ্যাঁ নতুন। আচ্ছা তাহলে আসেন, কাজ শুরু করি। আপনার সাথে আসলে কিছু কথা বলার আছে। আচ্ছা কি বলবেন বলেন তো? আর এখানে তো লোকজন আসে, কাজ করে চলে যায়, এখানে বলার মতো তো কিছু নাই। এখানে আমি কখনো আসিনি, কি হয় আমি বলতে পারবো না, তবে আমি এখানে আসছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? সত্যি কথা বলতে আমি বিবাহিত, আর শুধু বিবাহিত না, আমি 3টা বিয়ে করছি, কিন্তু বউ একটাও রাখতে পারিনি। আশ্চর্য, আপনি বই রাখতে পারেননি, আবার কোন সাহসে এখানে এসেছেন? আমার 3টা বউ রাখতে না পারার একটা কারণ, সেটা হচ্ছে আমার শারীরিক সমস্যা। তো এর আগে অনেক চিকিৎসাপাতি করাইছি, ডাক্তারের ওষুধ খাইছি, ভালো হয়নি। তবে আমার বাবা একজন নামকরা কবিরাজের ওষুধ খাওয়াইছে, আর সেই ওষুধ খাই এখানে আসা। আসলে ওষুধের কাজটা কেমন সেটাই পরীক্ষার জন্য, আর এই পরীক্ষায় যদি আমি পাশ করতে পারি তবে আমি 4র্থ বিয়ের দিকে এগোতে পারব। দেখেন, আপনি আমাকে একটু সাহায্য করেন এই পরীক্ষাতে। আচ্ছা ঠিক আছে, পেমেন্ট যখন করেছেন তখন তো দায়িত্ব আছে আমার। আচ্ছা আসেন দেখি। আমার দ্বারা হবে না, আমি পারবো না। এবারও আপনার দ্বারাই কোনো সম্ভব হলো না, আপনাকে আর কোনো বিয়ে করা লাগবে না, এভাবেই সারা জীবন থাকেন। আপনি মনে হয় ঠিকই বলেছেন, এ জীবনে আর আমার বিয়ে হবে না। আমার জীবনে এত কাস্টমার এসেছে, আপনার মতো এত নর্মাল কাস্টমার আমার জীবনে আসেনি, আজ প্রথম আপনি। তাহলে সত্যি বলছেন আমি আর বিয়ে করতে পারবো না? আচ্ছা ধরু ভাই, আপনি জানতো আমার অনেক কাস্টমার আছে। এই হলো কাহিনী। তার মানে ছেলেকে পরীক্ষা করতে নিয়ে আসছেন? তাই তো বলি, জীবনে তো কোনোদিন নসিবে সালা দেখলাম না যে এই বাপ ছেলে একসাথে আসলো। দেখি ছেলে পরীক্ষায় পাশ করে না ফেল করে, তারপর সিদ্ধান্ত হবে।
আপা, পরীক্ষাতে মনে হয় ছেলে এবার পাশ করবে। অনেক সময় হলে তো গেছে, এখনো তো আসে না। দেখি হ্যাঁ, আসুক, কি বলে। কি রে বাবা, কথা বল। নীরবতা সম্মতির লক্ষণ। আপনারা কাউকে রেস্টুরেন্ট দিয়ে কাজ হবে না। যান, চাউল একবার নিয়ে যান। ঠিকই বলেছেন আপা, আমার ছেলে মনে হয় ফেলই করেছে। দেখেন, আমার ছেলেকে ডাক্তার, কবিরাজ অনেক অনেক দেখাছি, কিন্তু আসলে এটা মনে হয় আমার কপালের দোষ। আমি মনে হয় জীবনে আর ওই নাতি নাতনির মুখ দেখতে পারবো না। বাস্তবে পারবেন না। আপনি ভুয়া কবিরাজের কাছে গেলে কি নাতি নাতির মুখ কি দেখতে পাবেন? কি কন, ভুয়া কবিরাজ? আপনার কাছে কি কোনো কবিরাজের সন্ধান টন্ধান আছে নাকি? থামেন থামেন, আগে আমার কথাগুলো শুনে নেন, তারপরে আপনার ভালো কবিরাজ কি খারাপ কবিরাজ আপনি নিজেই টের পাবেন। আমার স্বামীর ওরকম সমস্যা ছিল। আচ্ছা, তারপর? আমিও কবিরাজ মেলা দেখাইছি, কপালে ভণ্ডই জুটেছে। পরে একটা ভালো কবিরাজ পেয়েছি, শ্রী গোপাল চন্দ্র ঘোষ। ওই যে সিংড়া থানা আছে না, সিংড়া থানার চৌগ্রামে বাড়ি। থামেন, আমার অর্ডার আছে ওষুধের, একটু পরে আসবে। কয়টা বাজে এখন? আর বেশি না, 5 মিনিটের মধ্যে চলে আসবে। আপনি একটু বসেন, ধৈর্য ধরে বসেন। যদি নাতি নাতির মুখ দেখতে চান, জীবনের শেষ চিকিৎসা মনে করে এবার লাস্ট একবার আপনার ছেলেকে খাওয়ান, ঠিক আছে? যদি কাজ না হয় আমার কাছ থেকে টাকা দিয়ে যাবেন ঘুরিয়ে, কোনো সমস্যা নাই, 100% গ্যারেন্টি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, টাকা পয়সা তো আমি আর কম ফুরালাম না। দেখি আরেকটা বার চেষ্টা করে, তাও যদি আমি ওই নাতি নাতনির মুখ দেখতে পারি। এবার পাবেন। আপা, আর কতক্ষণ? বসেন, 5টা মিনিট টাইম লাগবে, চলে আসবে। চাচা, হ্যাঁ আছি বা, আসেন, গেট খোলা আছে। আপনার একটু উপরে উঠে বসেন তো, চাচার সাথে আমার কথা আছে। উপরে ওঠেন, উপরে ওঠেন। চাচা বসেন। এরবা তাহলে জামাইয়ের খবর টবর কি? আপনার জামাইয়ের অবস্থা খুব ভালো চাচা, এই জন্য তো আরো 2টা অর্ডার দিলাম। তাহলে খুবই ভালো। খুবই ভালো চাচা। তাহলে আমি বলছিলাম না যে আমার ওষুধে কাজ করবে, ঠিকই সংসার ভাঙবে না, সংসার ঘটবে। আমি তো বলেছিলাম, তাহলে কোথার সাথে কাজের মিল আছে? হ্যাঁ হ্যাঁ চাচা, আমার সংসার বেঁচে গেছে। তাহলে আমি যে ওষুধপাতি নিয়ে এসেছি। চাচা, বিষয় হচ্ছে এনার একটু কথা বলবে আপনার সাথে। বলুন বলুন। মানে কাকা, আসলে কি বলবো, এই আমার এই ছেলের সমস্যা। আচ্ছা, কি কি সমস্যা বল? আমার ছেলেকে আমি 3বার বিয়ে দিয়েছি, কিন্তু বৌমা থাকে না। তাহলে ছেলেরই সমস্যা। অনেক ডাক্তার কবিরাজও দেখিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। আচ্ছা, তাহলে আমার এই ওষুধটা খাইলে পারে অবশ্যই ফল হবে। তো কাকা, এই শিল্পী আপা বলল আপনার কথা, তে আপনি তাহলে আমার ছেলের জন্য এই ওষুধটা যদি দিতেন, তাহলে আমার ছেলের বড় উপকার হতো। বাবা, ওষুধটা তো শিল্পীর অর্ডারে, যদি শিল্পী যদি অনুমতি দেয় তাহলে নিতে পারো। আপা বলি কি, ওই আপনার তো কাজ হয়েছে, তো এই অর্ডারটা আমাকে দেন, আর আপনি পরে আরেকটা অর্ডার যদি নিতেন তাহলে খুব ভালো হতো। তো চাচা, তাহলে যেহেতু চাচ্ছে ওর ছেলের সমস্যা, আপনার তো আমি যখন তখনই পাবো ফোন দিলে, তাহলে দিয়ে দিন নাকি, কি বলছেন? আচ্ছা ঠিক আছে। আর চাচা, আর একটা কথা, আপনি তো জানেন আমার মানুষের অভাব নাই। যেহেতু আমার স্বামী খেয়ে ভালো হয়েছে, তো আমার গোটা পাড়াতেই প্রচার হয়ে গেছে আপনার ওষুধের উপকারিতা, তো সেই কারণে অনেক অর্ডার আসছে। তাহলে আপনাকে ফোন দিলে আপনি অর্ডার করে সুন্দর করে নিয়ে আসেন, তাহলে আমি সবাইকে বলে রাখবো। তাহলে ঠিক আছে চাচা, যেহেতু আপনি আবার অর্ডার দিব নিয়ে আসবেন,
তাহলে এটা ওনাকে দিয়ে দেন আর বুঝাই দেন কিভাবে কি খাইতে হবে না খাইতে আচ্ছা হবে। ঠিক আছে। এই দেশি হালুয়াটা 25 গ্রাম করে দিনে 2 বার খান, আর এই ছোটটা 20 গ্রাম করে দিনে 2 বার খান। এইভাবে ওষুধটা যত নিয়ম করে খায় তাহলে পরে ওষুধের কাজ হবে ভালো হবে। কিন্তু ব্যায়াম করলে ওষুধের ব্যায়ামভাবে খাইলে তো ওষুধের কাজ করবে না, তেমনি সঠিক নিয়ম করে যেন ওষুধটা খায়। আচ্ছা কাকা, এই কি রোগের ওষুধে এই ওষুধে কাজ করে? এই ওষুধের কাজ করবি শরীর দুর্বলের কাজ করবি, সেক্সের কাজ করবি, হরমোনের কাজ করবি, শক্তের কাজ করবি, বীর্য পাতলা, সময় কম, এগুলা কাজ করবি। আরও যদি সমস্যা থাকে, কারো পেশাবে জ্বালা পড়া থাকে, কিডনির সমস্যা থাকে, তারপরে লিভারের সমস্যা থাকে, জন্ডিস থাকে, অ্যাক্সিডেন্ট থাকে, বটি থাকে, এগুলা বিভিন্ন ওষুধ আছে। মানে এক কথা আপনি সব ধরনের রোগ? হ্যাঁ, আমি সব ধরনের রোগের চিকিৎসা করি। আর 100% চিকিৎসাও হয়। ঠিক আছে, দেখি কপালে কি আছে। তো ঠিক আছে আপা, আসি তাহলে কাকা। হ্যাঁ, তাহলে আমরা ওষুধটা আসি। নিয়ম করে খাই, তাহলে পরে ভালো হবে।